দিদি, দীর্ঘ প্রতীক্ষার অবসান, আপনাদের মানে দীর্ঘদিনের প্রয়াসের পর অবশেষে আপনাদের স্বপ্ন সার্থক, মনের অনুভূতিটা কীরকম? মানে স্বপ্ন দেখছি মনে হচ্ছিল সকালবেলা। মানে চারিদিকে পুরো পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটেছে, দিকে দিকে সুনামি হয়েছে, বলা যতটা সহজ আজকে অনুভব করছি মানে একটা স্বপ্ন সফল হয়েছে বলবো। সময় লাগবে সেটাকে পুরোপুরিভাবে হজম করতে, কারণ এত কার্যকর্তা মারা গেছেন, শহীদ হয়েছেন, আমাদের কার্যকর্তারা মার খেয়েছে, গালি শুনেছে, তাদের ঘরবাড়ি লুট হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা ছাড়িনি। আমরা পুরো মাটি আঁকড়ে আমরা পড়েছিলাম এবং জনতার সঙ্গে ছিলাম, এই জন্য জনতা আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। সহকর্মী হারানোর বেদনা আপনারা জানেন, কিন্তু রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। কোনো বার্তা দিতে চান আপনার সঙ্গে? দেখুন, আমাদের অলওয়েজ বলা হয় পার্টি উইথ এ ডিফারেন্স। আমাদের পার্টি পোস্টপোল ভায়োলেন্স যেরকম দেখে নিয়েছে, আমাদের পার্টি ওই জায়গায় কখনো রিপিট হবে না। যারা এগুলো করবে তারা হয়তো, আমরা অনেক জায়গায় ব্যারাকপুরে ওই সব জায়গায় দেখে এসেছি, টিএমসির লোকেরা তারা রাতারাতি এক সেকেন্ডের মধ্যে বিজেপি হয়ে তারা নিজেদের দ্বন্দ্বে নিজেদের টিএমসির পার্টি অফিস তারা ভাঙচুর করছে। তার দায় আমাদের নয়, এবং আমাদের সরকার আসার পর একটাও যদি এরকম ঘটনা ঘটে, আমরা বুক দিয়ে পুরো বাংলাকে, বাংলার মানুষকে রক্ষা করব। আপনার সরকারের থেকে রাজ্য কি পাবে? আপনাদের সরকারের থেকে রাজ্যবাসী কি পাবে? রাজ্যবাসী অনেক কিছুই পাবে। ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে এবং এই ভয় থেকে বাড়িয়ে আমাদেরকে ভরসা করে আমাদেরকে এত আশীর্বাদ করেছে। যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সরকার দেশ এগিয়ে চলেছে এবং অন্যান্য রাজ্যগুলো এগিয়ে চলেছে, আমাদের বাংলাকেও চাই। আমরা বাংলা যেমন সামনের সারিতে ছিল, বাংলা পথ দেখাতো এবং বাংলা এগোতো, আমাদের পুরো ভারতবর্ষ তার সাথে থাকতো। আমরা আজকে সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে চাই। একদম 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 জনতা একদম সাবমুক্ত করলো বাংলাকে। সেটা তো দেখা যাবে, সেটা কি হয়। আমাদের রাজ্যের কর্মীরা যদি বিজেপি জয়েন করতে চান, তাদেরকে কি গ্রহণ করা হবে? সেটা দেখা যাবে, সেটা এখন কথা না। এত বছরে যেভাবে তারা অত্যাচার করেছে আমাদের কর্মীদের ওপরে, সেগুলো এত সহজে বলা যায় না।